আলিফ, কোথায় তুমি? আমি কতক্ষণ যাবত ধরে খুঁজছি, তোমাকে পাচ্ছি না, দেখতেও পাচ্ছি না। কি বলো তুমি? রাস্তার উপরে একটা অটো রিক্সা দাঁড়ানো আছে, দেখছো? হ্যাঁ, একটা রিক্সা তো দেখছি আমি। এই যে। আলিফ, তুমি রিক্সা, এরকম পোশাক, বুঝলাম না। আমি তো রিক্সাই চালাই। কি? তার মানে তুমি একজন অটোওয়ালা? কেন, রিক্সা চালানোতে কোনো সমস্যা? না না, সমস্যা কেন হবে? কোনো সমস্যা নাই। অ্যাকচুয়ালি কাজ তো কাজই হয়, তাই না? কোনো কাজই ছোট না, আর আমি কোনো কাজকেই ছোট করে দেখি না। ইটস ওকে। যাক, তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো। কি ব্যাপার আলিফ, তুই এখনো রিস্কা নিয়ে বেরোসনি? এখন এখানে দাঁড়া আছিস? আরে তুই যদি সময় মতো রিস্কা নিয়ে না বেরোস তাহলে আমার জমা দিবি কিভাবে? না, ম্যাডাম, একটু ঝামেলা হয়েছে তো, ওইটা ঠিক করতেছিলাম। আর একজন প্যাসেঞ্জার আছে, ওনারে নিয়ে আমি প্রতিদিন সকালে যাই, তো এজন্য ভাবলাম যে এই জায়গায় বৈশা কামটা সারি, এর মধ্যে উনি আয়া পড়বো আর কি। আমি এক্ষুনি করতেছি। দাঁড়ায় থাকিস না, তাতে করে যা। আচ্ছা, করতেছি। তুমি একটু দাঁড়াও, আমি আমার হাতের কামটা শেষ করি। হ্যাঁ, ইটস ওকে, টেক ইউর টাইম। তামা, তুমি কি এখানে কোনো কাজের জন্য আসছো? না আন্টি, আমি এখানে কোনো কাজে আসি নাই, আমি এখানে আমার বয়ফ্রেন্ডের কাছে আসছি। এইখানে তোমার বয়ফ্রেন্ড? এখানে তোমার বয়ফ্রেন্ড কে? আমার বয়ফ্রেন্ড এই যে আলিফ, যে অটো চালায়। কি, একটা অটোওয়ালা তোমার বয়ফ্রেন্ড? তোমাকে কি দেখে মনে হচ্ছে তুমি খুব ভালো ফ্যামিলির একটা মেয়ে। তুমি দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর, মনে হচ্ছে যে খুব ভালো ঘরের মেয়ে। আচ্ছা, একটা কথা বলো তো, তোমার সাথে কি এই অটোওয়ালার সাথে কখনো যায়? তুমি যে বলতেছো এই অটোওয়ালা তোমার বয়ফ্রেন্ড, ওকে তুমি বিয়ে করবে, ওর সাথে কখনো তোমার যাবে? মা, আমি বলি কি, আমার ছেলে আছে একটা, বুঝছো, প্রচুর টাকা পয়সাওয়ালা। আমি আমার ছেলের জন্য একটা বউ খুঁজতেছিলাম। তুমি যদি রাজি থাকো তাহলে আমি আমার ছেলের জন্য তোমাকে বউ করে নিতে পারি। কি, তুমি কি রাজি আছো? আন্টি, ফার্স্ট অফ অল আমি আপনাকে চিনি না, বাট আপনি কিছু কথা বললেন, কথাগুলো আসলে আমি মেনে নিতে পারতেছি না। আমি মানছি যে আমার বয়ফ্রেন্ড অটোওয়ালা, অটো চালায়, বাট আমার এতে একটু প্রবলেম নাই যে আমার বয়ফ্রেন্ড একজন অটোওয়ালা। তাই আমি বলছি কি, যেহেতু আমার কোনো প্রবলেম নাই, আপনার প্রবলেম হওয়াটাও আমার মনে হয় না যে খুব একটা স্বাভাবিক ব্যাপার। আর আপনি যে বললেন যে আপনার ছেলে অনেক টাকা পয়সা আছে, আপনি ছেলের জন্য আমাকে বউ বানাতে চান, আমি তো আপনার ছেলের বউ হতে চাই না, কারণ আমি একজনকে ভালোবাসি, আমি ওকেই বিয়ে করব। সে যদি অটো চালায় আমার এতে কোনো প্রবলেম নেই, আমি এই অটোওয়ালাকেই বিয়ে করব। মা, তুমি ভুল করছো। আচ্ছা, সামান্য একটা অটোওয়ালাকে যদি তুমি বিয়ে করো, ও তোমাকে কি দিতে পারবে? না পারবে ঠিক মতো 3 বেলা খাইতে দিতে, না পারবে ভালো একটা কাপড় দিতে, না পারবে তোমাকে ভালো একটা গয়না দিতে। আর তুমি যদি আমার ছেলের সাথে বিয়ে করতে রাজি হও, টাকা পয়সা, বাড়ি গাড়ি, কোনো কিচ্ছুর অভাব হবে না। তুমি রাজরানীর মতো থাকবে, ভেবে দেখো। দেখুন আন্টি, আমি আপনাকে একটু আগেও বলছি যে আমার বয়ফ্রেন্ড অটো চালায়, এতে আমারই কোনো প্রবলেম নাই। ও অটো চালায়, ওকে বিয়ে করতে আমার প্রবলেম না, ওর সাথে থাকতে আমার প্রবলেম নাই। তাহলে আপনি কেন আমাকে বারবার ইনসিস্ট করতেছেন? আপনার ছেলের সাথে বিয়ে হলে আমি কয়বেলা খেতে পারবো না পারবো, রাজধানী হব কি হব না, এগুলো আমার চিন্তার বিষয় না। আর রইলো বাকি আমার বয়ফ্রেন্ডের কথা, আমার বয়ফ্রেন্ড অটো চালায়, আমি ওকেই বিয়ে করব। ও যদি আমাকে দুবেলা খাওয়ায় আমি দুবেলা খাবো, ও যদি আমাকে কোথাও নিয়ে যেতে না পারে আমি যাব না, আর ও যদি আমাকে রাজধানী করতে না পারে আমি রাজধানী হব না। এতে তো আমার কোনো সমস্যা নাই। কিন্তু আপনি কেন বারবার আমাকে এভাবে ইনসিস্ট করতেছেন? কেন আপনার ছেলের কথা বারবার বলতেন? আমি তো আপনার ছেলেকে বিয়ে করব না, কারণ আমি একজনকে ভালোবাসি, আমি ওকেই বিয়ে করব। দেখো মা, তুমি কিন্তু আমার মেয়ের মতো, তোমার ভালো চাই বিদায় কিন্তু আমি তোমাকে অফারটা দিলাম। ভেবে দেখো একবার, সামান্য অটোওয়ালা সারা জীবন তোমাকে কষ্টই দিবে। দেখো তো কখনো এরকম মালা না করুক, এরকম বড় ধরনের কোনো তুমি অসুস্থ হয়ে গেলা, টাকার জন্য তোমাকে চিকিৎসা করাতে পারলো না, তখন তুমি কি করবে? কিন্তু আমার ছেলের সাথে যদি তুমি বিয়ে করো, বললাম না, তোমার কখনো কখনো মাটিতে পা পড়বে কিনা সন্দেহ আছে। আন্টি, আপনি আমার গুরুজন, তাই আপনার সাথে না এর থেকে আমি বড় গলায় কথা বলতেও পারছি না। বাট আপনি প্লিজ আপনার সম্মানটা নষ্ট করবেন না।
আমি শুরু থেকে একটা কথা বলে আসছি যে আমি আমার বয়ফ্রেন্ডকে ভালোবাসি। ও অটোওয়ালা হোক, ও যাই হোক না কেন, ও রাস্তা ঝাড়ু দেখ, আই হ্যাভ নো প্রবলেম, আমি ওকেই বিয়ে করব। আর আপনি যদি কি বললেন, হ্যাঁ আপনার ছেলেকে বিয়ে করলে হয়তো আমার পা মাটিতে পড়তে নাও পারে। আমি আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করার পর যদি আমাকে খালি পায়ে হাঁটতে হয়, আমি খালি পায়ে হাঁটবো, এতে আমার কোনো সমস্যা নাই। বাট আপনি যে বারবার আপনার ছেলেকে নিয়ে এত বড়াই করতেছেন, এত টাকার গরিমা দেখাচ্ছেন, আপনার ছেলের যেহেতু অনেক টাকা, আপনি আপনার ছেলের জন্য হাজারটা মেয়ে পেয়ে যাবেন, তাই না? কারণ টাকা পয়সাওয়ালা ছেলেকে কে না বিয়ে করতে চায়? তাহলে আন্টি আপনি কেন শুধু শুধু আমার পিছেই পড়ে আছেন? কেন আমাকে বারবার এত ইনসিস্ট করতেছেন আপনার ছেলেকে বিয়ে করতে? দেখুন আন্টি, আমি যথেষ্ট আপনাকে টলারেট করছি, আমি হয়তো বা আর টলারেট করতে পারবো না। আপনি যদি এর পরে আমাকে আর একবারও আপনার ছেলের কথা বলছেন, তাহলে আমি ভুলে যাব আপনি আমার গুরুজন। পরে আমার মুখ থেকে কিছু বের হয়ে গেলে পরে আবার কিন্তু আমাকে বেয়াদব বলতে পারবে না। আমি আপনাকে একটা কথা ক্লিয়ারলি বলে দিয়েছি লাস্ট টাইম, সেটা হচ্ছে আমি আমার এই অটোওয়ালা বয়ফ্রেন্ডকে বিয়ে করবো, ব্যাস। আলিফ, বের হয়ে বাবা, তুই পারফেক্ট একটা মেয়েকে পছন্দ করেছিস। আলিফ, হোয়াট ইজ দিস? আমি আমি কিছু বুঝতে পারছি না। মানে কি 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 বললো উনি? মানে কি কি পারফেক্ট, কি এসব কি হচ্ছে? আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। মনে হচ্ছে আমার মা, অ্যাকচুয়ালি যখন আমি মাকে গিয়ে বললাম যে মা আমি একটা মেয়েকে ভালোবাসি, আমি তাকে বিয়ে করতে চাই, আমার মা তখন বললো যে ঠিক আছে, কাউকে পছন্দ করছিস, তাকে ভালোবাসিস, তাকে বিয়ে করতে চাই, কথা সেই মানুষটা তোকে কতটুকু ভালোবাসে, বা সেই মানুষটা তোর প্রতি কতটুকু লয়াল, বা সেই মানুষটা কতটুকু তোকে ভালোবাসে, এটা তো দেখতে হবে। এই জন্য এই ছোট্ট একটা নাটক সাজাইছিলাম। আমি প্রথমে তোমাকে বললাম না যে তোমার বিচার শুনে আমার খুবই ভালো লাগছে, এই কারণেই বলছি। আর আমার মা শুধুমাত্র এটাই দেখতে চাইছিল যে তার ছেলের বউ যে হচ্ছে, সে তার ছেলেকে কতটুকু ভালোবাসে। আর দেখো, তুমি এই টেস্টে একদম 100তে 100 পাইছো। তার তার মানে তুমি তুমি যা বলেছিলে যে তোমার অনেক টাকা পয়সা, তোমার অনেকগুলো বিজনেস, সব কিছু সত্যি, আর তুমি অটোওয়ালা না? একদমই না। তুমি আমার সম্পর্কে যেটা জানো আমি সেইটাই, শুধুমাত্র একটা ছোট নাটক করছি, তা আবার আমার মায়ের সাথে মিলে। হ্যাঁ মা, বুদ্ধিটা আমি আমার ছেলেকে আমি দিয়েছি। কেন দিয়েছি জানো? কারণ দেখা যায় আমার ছেলে যাকে তার জীবনসঙ্গী বানাবে, সে মেয়েটা আসলে আমার ছেলেকে ভালোবাসে কিনা, না আমার ছেলের টাকা পয়সাকে ভালোবাসে, সেটা আমার একটু যাচাই করার দরকার আছে না? সেজন্য আমি বলছি যে বাবা আমি মেয়েটাকে একটু দেখতে চাই। তাই আমরা এই সামান্য ছোট একটা নাটক করলাম, দুই মায়ের ছেলে মিলে।